আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল, যা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার পর ১৯৯৯ সালে পানামা সরকার খালটির দায়িত্ব গ্রহণ করে। কিন্তু সম্প্রতি কিছু গুঞ্জন উঠেছে যে যুক্তরাষ্ট্র আবারও এই কৌশলগত খালটির দখল নিতে চাইছে। ক্ষমতায় ফেরার পর থেকেই পানামা খাল নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার প্রশাসনের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে পানামা খালের দুটি প্রধান বন্দর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসতে যাচ্ছে। মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক হংকং ভিত্তিক মালিকাধীন প্রতিষ্ঠান সিকে হাচিসন থেকে এই দুটি বন্দর কেনার চুক্তিতে সম্মত হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক বন্দর ব্যবস্থাপনায় নতুন মেরুকরণের। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে হংকং ভিত্তিক কোম্পানি সিকে হাচিসন $২,২৮০ কোটি বিনিময়ে বন্দর দুটির সিংহভাগ হিস্সা বিক্রি করতে রাজি হয়েছে। মূলত পানামা খালে চীনা প্রভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৃষ্টি চাপের প্রতিক্রিয়ায় এ হস্তান্তর। চুক্তি অনুযায়ী সিকে হাচিসন তাদের ব্যবসায় ব্ল্যাকরক, গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার ও টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি কনসোর্টিয়ামের কাছে বিক্রি করেছে। কোম্পানির বিবৃতিতে গেল মঙ্গলবার জানানো হয়েছে, ওই গোষ্ঠী পানামায় দুটি বন্দরের মালিকানা ও পরিচালনকারী প্রতিষ্ঠানের ৯০% শেয়ার অধিগ্রহণ করবে। এদিকে সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথের ওই অধিগ্রহণকে যুক্তরাষ্ট্রের বিজয় হিসেবে দেখছেন ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিস আমেরিকানস প্রোগ্রামের পরিচালক রায়ান বার্গ। তার মতে এর মধ্য দিয়ে খালি নিরাপত্তা নিয়ে বিতর্কের অবসান ঘটাবে। প্রতিবেদন রয়টার্সকে রায়ান বার্গ বলেন, আমেরিকা মহাদেশে চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতায় এটি যুক্তরাষ্ট্রের বিশাল বিজয়। অন্যদিকে চীনের হাতে পানামা খালের নিয়ন্ত্রণে বরাবরই অভিযোগ করেছেন ট্রাম্প। বছরের শুরুতেই তার হুমকি ছিল যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ জলপথটি আবারও নিয়ন্ত্রণে নিতে পারে। এমনকি ট্রাম্প প্রশাসন পানামাকে চীন প্রভাব কমানোর জন্য চাপ দেওয়ার পাশাপাশি দাবি করে, যা বন্দরে বেইজিংয়ের সম্পৃক্ততা খালের নিরপেক্ষতা সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের শামিল। সিকে হাচিসন আশা করছে এই চুক্তি থেকে তারা $১,৯০০ কোটি বেশি অর্থ পাবে, ফলে তাদের পক্ষে শেয়ার হোল্ডারদের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন $১,৯০০ কোটি। চুক্তি ঘোষণার পর গেল বুধবার সকালে হংকংয়ের পুঁজি বাজারে সিকে হাচিসনের শেয়ারের দাম ২২% বেড়েছে। যুক্তরাজ্য, জার্মানি সহ বিশ্বের ২৩টি দেশের ৪৩টি বন্দর পরিচালনা করে সিকে হাচিসন। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, মেক্সিকো ও অস্ট্রেলিয়াও তারা বন্দর পরিচালনা করে। অর্থাৎ নতুন এই চুক্তির ফলে শুধু পানামা খালের বন্দরই নয়, সিকে হাচিসনের বৈশ্বিক বন্দর কার্যক্রমের বড় অংশ ব্ল্যাকরক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মালিকানায় চলে যাচ্ছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।